নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো এখানে পরের ব্লগটা যেখানে শেষ করেছি সেখান থেকে আর কি এই ব্লগটা স্টার্ট করছি। তো মোটামুটি অভিষেক তো করানো হয়ে গেছে, আর এখানে গোপুসোনার জন্মদিন বলে কথা। আর আমাদের ছোট্ট গোপুটারও কি আমাকে একটু গোপুসোনার জন্মদিনে হেল্প না করলে হয় বলুন? তাই চলে এসেছে মাকে একটু হেল্প করতে। যদিও বা রান্নাঘরে ঢুকলেই ভয় লাগছে, নিচে বসেছি তো ইন্ডাকশানে, কোথায় কোনটা গরম থাকবে, ছ্যাঁকা ট্যাঁকা লেগে যাবে। তারপর আমি পুরো ছড়িয়ে নিয়ে বসেছি, দেখতেই পাচ্ছেন। আশা করছি পুরো, কারণ কিনা ঠাকুরের সব জিনিসপত্র এঁঠো কাটা সব তো আলাদা আলাদা ব্যাপার থাকে, তো ওই কারণে চলুন আপনাদের সাথে এক নজর শেয়ার করি। এখানে হলো মাখন মিষ্টি, ক্ষীর, পায়েস, আপনার সুজির হালুয়া, অনেক ধরনের ফ্রুটস রয়েছে, 7 ধরনের ফ্রুটস রয়েছে এখানে। তারপর 3-4 রকমের নাড়ু রয়েছে, 15 রকমের মিষ্টি রয়েছে, একটা খেলনা রয়েছে, ড্রাই ফ্রুটস রয়েছে, মাখন মিষ্টি রয়েছে, সমস্ত কিছু যা যা গোপুর পছন্দ। মালপোয়াও ছিল, তো সমস্ত কিছু সেগুলো বানানো হয়েছে। তো সব কিছুর ভিডিও আমি করতে পারিনি, কারণ একার হাতে আর শ্রীহানকে নিয়ে পসিবল হচ্ছিল না, কারণ ওকেও খাওয়াতে হয়, সমস্ত কিছু করতে হয়। ও ছোট, তো ওকেও পুরোপুরি টেক কেয়ার করতে হয়, ওটাও ইগনোর করলে চলে না। তো যেইটুকু সুরজিতের পক্ষে সম্ভব হয় ততটা ও শ্রীহানকে করছিল, কিন্তু খাওয়ানোটা একমাত্র ও কিছুতেই বাবার কাছে খায় না। তো যাই হয়ে যাক তাই হয়ে যাক, খাওয়ানোর জন্য আমাকে থাকতেই হবে আর কি, এটা হচ্ছে ব্যাপার। তো ওর বাকিটা ওর বাবাই ওকে দেখেছে আজকে পুরো দিনটা। শুধুমাত্র খাওয়ানোটা বলে যে না, খাওয়ানোটা তুই করিয়ে দে, বাকি আমি সব করে নেবো। এখানে সন্ধ্যাবেলায় আমি 6টা নাগাদ পুজোয় বসেছিলাম আর কি। সমস্ত কিছু সাজিয়ে এখানে দিয়ে দিয়েছি গোপুসোনার কাছে, রাধাকৃষ্ণর কাছে। চকলেটও দিয়েছিলাম, বলতে ভুলে গেছিলাম। তো কেমন লাগলো আমাদের তরফ থেকে আর কি, এটা জন্মাষ্টমীর জন্য একটা ছোট্ট প্রচেষ্টা ছিল গোপুরকে মানে যেহেতু এই দিন জন্মদিন। আর সত্যি কথা বলতে কি বলুন তো, আমি না গোপাল যখন নিয়ে এসেছিলাম ব্যাঙ্গালোরে থাকতে, তখনের ব্লগটাও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে বলতে গেলে, দেখতে গেলে আমার সত্যিই গোপুর জন্মদিন, তার কারণ আমি আজকের দিনেই গোপুকে নিয়ে এসেছিলাম। তো তার জন্য একটু কিছু না করে দিলেই নয় আর কি, যতটা আমার পক্ষে সম্ভব হয়। তো আমাদের ইচ্ছা ছিল 56 ভোগ দেওয়ার, কিন্তু তার জন্য চেষ্টা করেছিলাম অনেকটা, মানে অ্যাটলিস্ট কাছাকাছি পৌঁছাতে, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে। আর তার জন্য ওই যে 15 রকমের মিষ্টি এরম করে চেষ্টা করেছিলাম আর কি, চেষ্টা মাত্র, কিন্তু পুরোপুরি তো হয়নি, মনে হয় না হয়েছে। যদিও বা লাস্টের দিকে আর কাউন্ট করাও সম্ভব হয়ে ওঠেনি। তো এখানে আমি অলরেডি পুজো স্টার্ট করে দিয়েছিলাম। শুধু মানে সেরকম কাউকে না বাড়িতে মানে ভেবেছিলাম বাড়িতে ডাকবো, কিন্তু বাড়িতে ডাকলে না একটা কি প্রবলেম হয় জানেন তো, এখন আর একজন কেউ থাকলে তাহলে একটু ইজি হয়ে যায়, নাহলে পুরোটা আমার ওপর প্রচণ্ড, মানে এই প্রসাদ দেওয়া, তাদের সাথে কথা বলা, অ্যাটেন্ড করা, সব কিছু অনেকটা বেশি টাফ হয়ে যায়। তো এখানে আমি শ্রীহানকে আগের বছর আরও ভালো করে সাজিয়েছিলাম, তার আগের বছর আরও ভালো করে। যত দিন যাচ্ছে আর কি সাজানোর পরিমাণটা কমে যাচ্ছে, কারণ আমাকে সাজাতেই দেয় না, তো এই কারণে। তো এখানে একটু কোনো রকম রেডি করা হয়েছিল, ওকে একটু চেষ্টা করছিলাম ছবি আর ভিডিও বানানোর, যেটা ঠিকমতো কিছুই করতে পারিনি। তো আর কি ওটাই বলছিলাম। তো তার জন্য সবার বাড়িতে বাড়িতে, যাদের আশেপাশে যাদেরকে চিনি তাদের বাড়িতে বাড়িতে প্রসাদ আমি দিয়ে এসেছি, কারণ প্রসাদ তো বিতরণ করেই খেতে হয়। আর আমাদের একটি ফ্যামিলি ফ্রেন্ডের মতন ওনাদেরকে ডেকেছিলাম, ওনারা এসেছিলো, আর নিচে আঙ্কেল আন্টি ছিল, তো তাদেরকে ডেকেছিলাম। বাকি আর সেরমভাবে কাউকে ডাকিনি আমি, কারণ কি আমি সত্যি সত্যি খুব প্রবলেম হয়ে যায়। তাও এবার অনেকটা সিস্টেমের মধ্যে করার চেষ্টা করেছি। বিশ্বাস করুন, ব্লগটা তো আমি পরে ছাড়ছি, এত কাজ করার পরে না, মানে এত কিছু সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্টের পরে না, পুরো আমি লিটারেলি আমার শরীরটা খারাপ লাগছিলো লাস্টের দিকে না, আমি আর পেরে উঠছিলাম না। মনে হচ্ছিলো কতক্ষণে সমস্ত কিছু কমপ্লিট করে, পুজো টুজোগুলো কমপ্লিট করে রেস্ট নেব একটুখানি। শুধু তো পুজোর এই সমস্ত যত কিছু যা যা দিচ্ছি আর কি ঠাকুরদের কাছে, এগুলো সব ঠাকুরদের আলাদা বাসন, তো এগুলোকেও ঠিকঠাক করে গুছিয়ে পরে রাখতে হয় যেখান থেকে নামিয়েছি। এগুলোও একটা বড় কাজ, কারণ এঁঠো বাসন, সব বাসন আলাদা আলাদা করে ডিভাইড করে রাখতে হয়। তো যাই হোক বন্ধুরা, কেমন লাগলো জন্মাষ্টমীতে আমার এই সাজানো সমস্ত কিছু, লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। আর আপনারাও কেমন করে কাটালেন অতি অবশ্যই জানাবেন। তো আর শ্রীহানকেও কেমন লাগলো আপনাদের জানাবেন। যদিও বা সেরকমভাবে কিছুই সাজাতে দেয়নি, আমি আর 2-4টে রিলস বেছে বেছে রেখেছিলাম, ভেবেছিলাম ওর সাথে বানাবো, কিন্তু কি করব,
কোনো উপায় নেই। এমনিতেই ছবি তুলতে দেয় না ঠিকমতো, আর রিলস এখন না পসিবল হয় না একদম। আরও বড় হচ্ছে, সত্যি সত্যি জানি না আর নেক্সট বছর হয়তো জামা কাপড়ে কিছুই পরতেই চাইবে না। মানে এখনই ওর ডিসিশন হয়ে গেছে আর কি, পড়তে চায় না, কিছু করতে দিতে চায় না। তো দেখা যাক কতদিন করতে পারি, ততদিন করব। যখন আর হবে না তখন আর হবে না, কিছু করার নেই। তো বন্ধুরা, জন্মাষ্টমীর ব্লগটা এখানেই এন্ড করলাম। কেমন লাগলো অতি অবশ্যই লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি সুন্দর ব্লগে আপনাদের। রাধে রাধে সকলকে।